আজকে আমি একটা ভয়ঙ্কর জায়গায় আসছি। জায়গা দেখেই আমার ভয় লাগতেছে। আসেন দেখি ভিতরে কি আছে, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে গাজীপুরের শালবনের ভিতরে ছোট 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 ঘরবাড়ি দেখা যাচ্ছে। আমি জানি না, এই যে একটা বানর দেখা যাচ্ছে, এই যে সামনে একটা বানর। আসেন আপনাদেরকে বানর দেখাই। এই ও এই যে গাছে উঠে গেল। যাই হোক, আমরা আরও ভিতরে যাই, দেখি। এটা হলো গাজীপুরের শালবন। এই যে আরেকটা বানর দেখা যাচ্ছে সামনে, বড় বানর। যাই হোক, বানরগুলো বনের ভিতরে চলে গেছে। তো এটা এত গভীর জঙ্গল, ভিতরে যেতে ভয়ও লাগছে, তাই গেলাম না। আমরা আরও সামনে আগায় দেখি আর কি কি দেখা যায়। আপনারা যারা মাটির ঘর দেখেন নাই, দেখেন গাজীপুরে এখনও মাটির ঘর। আসলে মাটির ঘরের কোনো বিশেষত্ব থাকতে পারে, আমার জানা নাই। বাট এটা অনেক বছর আগে থেকে গাজীপুরের লোকজন বা এরকম বাংলাদেশে আরও এলাকা থাকতে পারে যারা মাটির ঘরে বসবাস করে। আমাদের পূর্বপুরুষের কথাও শুনছি, তারাও কিন্তু এই ধরনের মাটির ঘরে কিন্তু পছন্দ করতেন। তো আমি যেটুকু বুঝছি, মাটির ঘরে আসলে সামারে অনেক টেম্পারেচার কম থাকে এবং টেম্পারেচারটা আসলে খুবই সহনীয় পর্যায়ে থাকে। তুলনামূলক টিনের ঘর অথবা বিল্ডিং বা টপ ফ্লোর যেগুলো আছে তাদের ওগুলো টেম্পারেচার বেশিই থাকে। তো এটা একটা হতে পারে। আর কি বেনিফিট আছে আমি ঠিক জানি না। তো এই যে দেখতে থাকেন, এইখানে একটা আছে মাটির ঘর। আর এই দেখেন, বনের ভিতরের দিকে চিকন একটা রাস্তা আছে, ভিতরে হয়তো আরও অনেক ঘরবাড়ি থাকতে পারে, কিন্তু হ্যাঁ আছে, অনেক ঘরবাড়ি আছে। প্রায় সবগুলো ঘরবাড়ি মাটির ঘরের মতোই দেখা যাচ্ছে। যাই হোক, আমি ভিতরে যাব না, কারণ ভিতরে কী আছে আসলে আমি জানি না। আমি মোটামুটি একটা ব্রাঞ্চ রোডের মধ্যেই আছি। মেন রোড থেকে যেটা যে বিভিন্ন ব্রাঞ্চ বাইরেছে তার মধ্যে আছি, যাতে ইমার্জেন্সি তৈরি হলে কোনো জীবজন্তুর আক্রমণ করলে যেন আমি পাবলিক থেকে হেল্প পাই আর কি। আর পাশাপাশি কিছু তো বানর দেখলামই। অবশ্যই একদিন রাত্রে আমরা একটা দেখছিলাম, ছোট বাঘ আমাদের গাড়ির সামনে পড়ছিল। অবশ্যই একটু আঘাত প্রাপ্ত হয়েছিল, পরে আমরা সেটাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। ওটা অনেক ছোট ছিল। তো আমরা ধারণা করতেছি যেহেতু ওই ছোট বাচ্চারা ছিল, তার সাথে মা বাবাও থাকতে পারে। অতএব নর্মালি এইসব বনে জঙ্গলে ঢুকলে আমি অত ভিতরে ঢুকি না, বিকজ আমি সকালে হাঁটতে বাইরেছি, আমার কাছেও ওরকম ডিফেন্স নাই।